বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আগে শ্রমিক লীগের নামে অনেক চাঁদাবাজি হতো। এখন তারা কোন দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে, আমরা তাদের প্রতিহত করব। সবাই সতর্ক হয়ে যান, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, আজ শনিবার দুপুরে নোয়াখালীর মাইজদি হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার। আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও জামাত নেতা মাওলানা মিজানুর হক মামুন ও সাধারণ সম্পাদক রিজওয়ানুল হক, সদর উপজেলা জামাতের আমির হাফেজ মহিউদ্দিন, জামাত ইসলামী নেতা নিজামুদ্দিন ফারুক। আমাদের এটি দাওয়াতের একটা বড় কাজ, যেখানে জুলুম হবে আমরা সেখানে যাব। আমরা নানা সময় দেখি এবং ঢাকাতেও আমরা দেখেছি নানা জায়গায় এখন টার্মিনাল হয়ে গেছে না, সেখানে হয়েছে কিনা বলেন। আমরা বলবো আগে খেয়েছে শ্রমিক লীগ, খেয়েছে না, শ্রমিক লীগের নাম করে অনেক চাঁদাবাজি হয়েছে। শ্রমিকদের মাসিক তাদের চাঁদা দেওয়া লাগতো, মালিক দেওয়া লাগতো না সেখানে। আমরা বলবো এই নতুন বাংলাদেশে আর নতুন কোন চাঁদাবাজ তৈরি হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা এই কোন দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে তাদেরকে আমরা প্রতিহত করব। এই প্রতিহতের জন্য শ্রমিক কল্যাণ ১ নম্বর তালিকায় থাকবে। সারা বাংলাদেশের কোথাও কোন দোকানদারের, ফুটপাতের কোন দোকানি, কোন বাজার, কোন টার্মিনাল, কোন কাজে যারা চাঁদাবাজি করতে আসবে তাদের পা ভেঙে দিতে হবে। বাংলাদেশে কোন চাঁদাবাজকে আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাই সতর্ক হয়ে যান।